নবী দরদি নবী রহমতুল্লিল আলামিনের কোরআনিক কথা মোবারকে লাখো কোটি দরুদ ও সালাম সবাই মহব্বতে জমা করে একবার বলি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, মহান রব্বুল আলামিনের দয়ায় দীর্ঘ 1 বছর পরে আজকে পবিত্র জিলহজ মাসের দ্বিতীয় জুমার দিনে আগামীকাল পবিত্র ঈদুল আযহা কোরবানির আগে পবিত্র জুমার নামাজের মধ্যে নামাজ পড়ার জন্য যে আমরা এসেছি, আল্লাহ আমাদের আশা দাওয়াতের মহব্বত ভালোবাসা কবুল করে করেন। আমিন। সম্মানিত মুসলিমরা, আজকে আমরা আলোচনা করব বিলম্ব কোনো আলোচনা নয়। আমাদের আগামী কালকে পবিত্র কোরবানি উপলক্ষে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে গরু, ছাগল, মহিষ, ভেড়া, কোপা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা আল্লাহর নামে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। অনেকেই কালকের ভিতরে প্রস্তুতি গ্রহণ করবে। এই কোরবানিটা কিভাবে কোন পদ্ধতিতে করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে, কিছু মাসাইল আমাদের জানাটা অতীব জরুরি বলে আমি মনে করি। কারণ যদিও আমরা কোরবানি দিই, অনেক মানুষ আছে আমরা কোরবানি সম্পর্কে অবগত নয়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? একটু কথা বলবেন, আছে না নাই? আমি বাজার থেকে কোরবানি উপলক্ষ করে গরু কিনলাম, ছাগল কিনলাম, মহিষ কিনলাম, কোপা কিনলাম, ভেড়া কিনলাম, আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিনলাম। দেখা যাচ্ছে রব্বুল আলামিনের আইন অনুযায়ী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাগত পদ্ধতি অনুযায়ী আমরা যদি কোরবানি করতে না পারি, সেই কোরবানি হবে না। এটা শুধু গরু জবাই করে করতে হবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমাদের মাসালাগুলি জেনে নেওয়া অত্যন্ত দরকার, অত্যন্ত জরুরি। সামান্য সামান্য বিষয়ে আমাদের কোরবানির ভিতরে সমস্যা হয়ে যায়। রব্বুল আলামিন আমাদের এই বান্দার পক্ষ থেকে যে কোরবানি করব, আল্লাহ আমাদের প্রত্যেকের কোরবানি কবুল করুন। সকল আমিন। সম্মানিত মুসলিম کرام, কোরবানিটা কি? কোরবানিটা কি? কোরবানিটা হলো আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ সন্তুষ্টির লক্ষ্যে নিজের উপার্জিত হালাল রুজি থেকে সামর্থ্য অনুযায়ী একটা পশু জবাই করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য প্রার্থনা করার নাম হলো কোরবানি। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরবানিটা কখন থেকে প্রথম শুরু হয়েছে? সর্বপ্রথম কোরবানি কে করেছে? আপনারা কি জানেন? সর্বপ্রথম কোরবানিটা চালু হয়েছে আমাদের প্রত্যেকের জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে কোরবানি প্রথম আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকটা পবিত্র রূপে কোরবানি ছিল। কথা খুব খেয়াল করবেন। কোরবানি সর্বপ্রথম করেছেন কে? হযরতে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল থেকে কোরবানি আরম্ভ হয়েছে। রব্বুল আলামিন আমাদের কোরবানি কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলি আমিন। আবার
রাসূলের নয় আল্লাহ তোমরা কোরবানি করার জন্য এত সুন্দর এত হৃষ্ট-পুষ্ট সুন্দর পশু তুমি ক্রয় করবে যেটা দেখলে লোভ লাগে সুন্দর লাগে ভালো লাগে কারণ হৃষ্ট-পুষ্ট কেনার কারণ হলো কোরবানি দেওয়ার জন্য যে পশুটা তুমি ক্রয় করেছো ওই পশুটা আমাদের ময়দানে তুমি যখন জান্নাতি হবে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ ওই পশুটাকে তোমার জন্য বাহন বানিয়ে দেবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেজন্য গরুর কোরবানি কেনার জন্য কষ্টের সাথে সুন্দর যেটা বেশি প্রদান গরু কোনটা একটু কথা বলে কি সুন্দর গরু বেশি জরুরি কথা খেয়াল করবে আসেন কোরবানি কেন করবো কি আমাদের জানাতে পারা এখন তো আমাদের সমাজে এমন মানুষ আছে যারা ঋণগ্রস্ত কষ্ট করে মানুষদের কাছে কোরবানি করে কিন্তু মনে রাখবেন এটা শরীর প্রস্তুত করে না আসেন বাবা কোরবানির কাজের কোরবানি অর্থের যিনি মালিক হয়েছেন নেশাব পরিমাণ মালিক যে অর্থের মালিক হলো যাকাত দেওয়া ওয়াজিব হয়েছে যাকাত দিতে হবে যাকাত দেওয়ার সমপরিমাণ নেশাব পরিমাণ অর্থের মালিক আপনার ঘরের মধ্যে এই সমপরিমাণ টাকা অথবা সম্পদ যদি টাকা যাকাত দিতে হবে এই যাকাত দেওয়ার সমপরিমাণ নেশাবের অর্থের মালিক যখন আপনি হবেন আপনার অবশ্যই কোরবানি দিতে হবে তবে হ্যাঁ যাকাত দেওয়ার সম্পদের প্রয়োজন পূর্ণ হতে হবে এক পদ্ধত আর কোরবানি দেওয়ার জন্য এক পদ্ধতির প্রয়োজন নেই সম্পদের মালিক হয়ে আপনি কোরবানি দিতে পারবেন সুবহানাল্লাহ বলবেন না কোরবানিটা এত গুরুত্বপূর্ণ বিষয় আমার রাসূল হাদিসে পাকে কথা বলেছেন আমার উম্মত যার উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয়েছে নেশাব পরিমাণ পয়সার মালিক হয়েছে সে যদি কোরবানি না দেয় কোরবানি না দেওয়া নেশাব পরিমাণ অর্থের মালিক উনি যাতে আমি রাসূলের ঈদগাহে বলে দেওয়া হবে দেখেন আল্লাহ তাহলে আমরা জেনে গেলাম কোরবানি কার উপরে ওয়াজিব একটু কথা বলেন কোরবানি কার উপরে ওয়াজিব নেশাব পরিমাণ যাকাতের নেশাব পরিমাণ অর্থের যে মালিক হয়েছে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব সেটা হোক পুরুষ এটা হোক নারী কোন পুরুষ অথবা নারী নেশাব পরিমাণ অর্থ যদি হয় আপনার কোরবানি করতে হবে আমরা জেনে নিলাম রব্বুল আলামিন আমাদের সঠিকভাবে কোরবানি আদায় করার তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিনেরা আমি কিছু কোরবানি সম্পর্কে কিছু মাসআলা আপনাদের জন্য আমি পেশ করেছি আমরা এক নম্বরে জানব হুজুর অনেকেই আছে কোরবানি করে কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা আর আকিকার কষ্ট মা বাবা দিতে পারবে কিনা আমরা অনেকেই আছি কোরবানি করার সময় আকিকা করতে চাই আচ্ছা না একটু কথা বলুন বাবা এগুলি কি জরুরি মাসালা জানা দরকার আছে কোরবানির সাথে আমি গরু কিনেছি কোরবানি দেব হুজুর আমি গরু কিনেছি কোরবানি দেব কোরবানি দেওয়ার জন্য তো 7টা নাম ব্যবহার করা হয় তো আমি কি একটা নাম আমার সন্তানের জন্য ছেলে বা মেয়ে তারপর বাকি আমার পরিবারের যে কোনো ব্যক্তির নামে আমি কি আকিকা দিতে পারবো আর আকিকা দিলে কি কোরবানি শুরু হতে হবে আর আকিকা দিলে আকিকার গোশত মা বাবা খেতে পারবে কিনা এর একটা প্রশ্ন আমাদের কথা বলে দিতে শরীয়ত বলেছে আপনি যদি কোরবানি গোশত দেওয়ার জন্য পশু কিনেছেন তাহলে আপনি অবশ্যই আপনার যদি ইচ্ছা হয় কোরবানির পশুর সাথে আপনার পরিবারের যে কোনো ব্যক্তি আপনি কোরবানির সাথে আকিকা দিতে পারবেন কোরবানির কোনো সমস্যা হবে না দিতে পারবেন শরীয়ত এসে করেছে তবে হ্যাঁ হুজুর আমি বাগে কোরবানি দিলাম আমি কিসে কোরবানি বাগে আমি সত্যের বাগে কোরবানি আমার এক নাম আমি ওই কামটাকে আকিকা দিতে পারবো আপনি যে একবারে নিয়েছেন আপনার ভাগটা আকিকা হবে কিন্তু কোরবানি আদায় হবে না কারণ আপনার ভাগ একটা আপনার ভাগ কয়টা আমার ভাগ কয়টা একটা ছেলের বেলায় আপনি হয়তো কোরবানি দিলেন না হয় আপনি
মাসালা মনে রাখবেন। আপনি যদি 7 জনের সাথে একদিনে কোরবানি দেন, সে অবস্থা হয়তো আপনি কোরবানি দেবেন, না হয় আপনি আকিকা দেবেন। আপনার ভাগে যারা আছে তাদেরকে বলে দেবেন আমি আকিকা দিচ্ছি, আমারটা কোরবানি নয়, অথবা আমি কোরবানি দিচ্ছি, আমারটা আকিকা নয়। আপনার থেকে নিতে হবে এটা শুরুর মাসালা। এটা জেনে দেবেন। কোরবানি আকিকার গোশত মা এবং বাবা কিন্তু পারবে কিনা সেটা একটা জরুরি একটা বিষয়। সম্মানিত হাজিরা, কোরবানির গোশত সবাই জন্য খেতে পারবে, আকিকার গোশত সবার জন্য উপযুক্ত। তবে মা এবং বাবা আকিকার গোশত খেতে পারবে, সমস্যা নাই। তবে শরীয়ত অনুযায়ী কোরবান আকিকার গোশত মা বাবা না খাওয়াটা ভালো, না খাওয়াটা, কারণ এটা সন্তানের সদকা, এটা সন্তানের পক্ষ থেকে কি হাদিয়া, আল্লাহর নামে হাদিয়া, আল্লাহর নামে সদকা। না খেতে বলে বলা আপনি খেতে চাচ্ছে না, খেতে সমস্যা নেই, খেতে পারবে, কিছু নাই। আকিকার গোশত মা বাবা খেতে কি নাই, একটু কথা বলেন কি নাই, নিষেধ নাই, তবে খেতে পারবেন। ইচ্ছে কিন্তু আমার সন্তানের আকিকা আমি দেব, আমার সন্তানের জন্য আমি একটা সদকা করব, আমার সন্তানের জন্য আমি একটা কোরবানি দেব, আমি মা বাবা কেন দেব, আমার কি এমন অবাক করেছে আমি গেলাম না। আপনি যদি না কাটতে আপনাদের বলা কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার। রব্বুল আলামিন আমাদেরকে সঠিক এই মাসালাগুলো জানার তৌফিক দান করুন। নাম্বার 3 আমরা জানতে চাই, হুজুর মৃত মানুষের নামে কোরবানি করা যাবে কি? আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমার মা বাবা, আমার বাবা মা বেঁচে থাকতে আমি কোরবানি করতে পারি না। আমার মনে চাচ্ছে আমার বাবা ইন্তেকাল করেছে, আমি 7টা নামে কোরবানি দেবো। কয়টা নামে? কথা বলেন, কয়টা নামে? 7টা নামে কোরবানি দেবো। হুজুর আমার মা মারা গেল, আমার বাবা মারা গেছে, আমি কোরআন নামে কি কোরবানি দিতে পারবো? তাহলে শরীয়ত অ্যাকসেপ্ট করে আপনার আব্বা এবং আম্মা, আপনার আত্মীয়স্বজন কেউ যদি মারা যায়, তাদের পক্ষ থেকে যদি আপনি কোরবানি দিতে চান, শরীয়ত বলে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই, আপনি দিতে পারবেন। কারণ এখানে নাম নেওয়া মানে ওনার নামে কোরবানি নয়। কোন কোরবানি হচ্ছে আল্লাহ নামে, কার নামে? কার নামে? ওনার পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আপনি দিতে পারবেন, কিন্তু মানুষের নামে কোরবানি করা জায়েজ না, জায়েজের কিছু নাই। আপনার ইচ্ছা হলে আপনি দিতে পারবেন। তবে শরীয়তের মাসালা, যিনি ইন্তেকাল করেছে মরা মানুষের নামে পক্ষ থেকে কোরবানি দেওয়ার থেকে জিন্দা মানুষের নামে কোরবানি দেওয়াটা উত্তম। আমি কথাটা বুঝতে পারছি? গেল নাম্বার 3। আসেন আমরা চতুর্থ নম্বর প্রশ্ন আমরা বলতে চাচ্ছিলাম, কোরবানি আল্লাহর নামে, কোরবানি কার নামে? আর একটু বলুন, কোরবানি কার নামে? এখানে আবার মানুষের নাম কেন চলে আসবে? একটা প্রশ্ন। অনেক মানুষ আমাদের সমাজে এই কথা নিয়ে বলে, আল্লাহর নাম, আল্লাহু আকবার বলে কোরবানি দিয়ে দিয়েছি, আবার মানুষের নাম কিসের? মানুষের নামে কোরবানি করা হারাম, শিরক, বেদাত, এরকম বলার মানুষও আছে। কথা বলা আছে না? আমরা কি কোরবানি মানুষের নামে করি না আল্লাহর নামে? একার নামে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। বন্দা বলে আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার ইবাদত, আমার বন্দেগী, আমার কোরবানি, আমার যা কিছু আছে, আমি আল্লাহ, আমি তোমার একজন নবী, তোমার দরবারে এমন একজন হাজির বান্দা। আমি যে কুরবানি করি এটা আল্লাহ একমাত্র তোমার জন্য, আমার নামাজ তোমার জন্য, আমার রোজা তোমার জন্য, আমার হজ তোমার জন্য, আমার যাকাত তোমার জন্য। এক কথায় আমার কুরবানি, আমার মুহাম্মদ, আমার সব কিছু একমাত্র তুমি আল্লাহর জন্য। ঠিক কিনা বলে? হুজুর জানতে চাই, কোরবানি আল্লাহর নামে আবার 7টা নাম কেন দেওয়া হবে? এইখানে যে 7 জনের নাম নেওয়া হবে, ওই 7 জন ব্যক্তির নামে কোরবানি নয়। ওই তোমার ভিতরে বলা হবে, আল্লাহ রে, আজকে যে পশুটা তোমার নামে আমরা কোরবানি দেব, এই কোরবানিটা 7 জন ব্যক্তির নাম নেওয়া হয়েছে। আব্দুল মালিক, আব্দুল সামাদ, আব্দুল জব্বার, আব্দুল সবুর, আব্দুল সত্তার। আমার পরিবারের 7 জন মানুষের নাম আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করে দিলাম।
আজকের কোরবানিটা তোমার দরবারে সুবর্ণ করে দিচ্ছি। এই সাতজন ব্যক্তির পক্ষ থেকে আজকের কোরবানি তোমার জন্য উৎসর্গ। কোরবানিটা কাদের নামে নয়, তাদের পক্ষ থেকে, এই সাতজন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তোমার কদমের মধ্যে তোমার নামে আজকের কোরবানিটা উৎসর্গ করলো। সাতজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আমার নামে কদমের পক্ষ থেকে কাদের পক্ষ থেকে। তো বাবা কেউ যদি কথা না বুঝে আমার কিছু করা আছে, কথা বলে করা আছে, বলা আমি আমাদেরকে সঠিক করে বুঝার তৌফিক দান করো। তাহলে যদি আমি পঞ্চম নম্বরের প্রশ্ন, হুজুর কোরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা নিজের প্রিয় মুর্শিদ বা দাদা কেবলা এমন মানুষ আছে আমাদের সমাজের মধ্যে, উনি কোরবানি দিবেন ধরুন আল্লাহর রাস্তায়, আল্লাহর নামে কোরবানি দিবেন। ছয়টা নাম নিজের পক্ষ থেকে দিয়েছেন। একটা নাম হুজুর আমি তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, আমি তো নবীর উম্মত, আমি তো নবীর প্রেমিক। হুজুর আমার পরিবারের পক্ষ থেকে আমি হাদিসে পাকের মধ্যে পেয়েছি, আমি উলামায়ে কেরামের মুখের মধ্যে শুনেছি, লা ইউমিনু হাত্তা আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন। ইমানদার যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানকে আল্লাহকে এবং রাসূলকে বেশি মহব্বত করবে না, সে পাক্কা ইমানদার হতে পারবে না। হুজুর আমি আমার জীবনের সাথে নবীকে বেশি মহব্বত করি, আমি কোরবানির বেলায় ছয়টা নাম আমার নিজের মানুষের পক্ষ থেকে হলো, আমি একটা নাম আমার রাসূলের নামে নিতে চাই, আমি একটা নাম একটা বার আমি রাসূল পাকের নামে নিতে চাই। হুজুর আমি একটা নাম করিমের ওয়াজের নামে নিতে চাই। হুজুর আমি একটা নাম আমার প্রিয় মুর্শিদের নামে নিতে চাই। হুজুর আমি সন্তান নামের ভিতরে একটা নাম মুহাম্মদের ব্যক্তির নামে নিতে চাই, আপত্তি হবে কিনা? আমার মদিনার রাসূল শিখিয়ে দিয়েছেন মুহাম্মদের সন্তান নামের ভিতরে অবশ্যই এক নাম্বার আমার দয়াল নবীর নাম নিয়ে যদি কোরবানি করো, তোমার কোরবানি অসুবিধা হবে না, বরং সচরাচর কোরবানি দিলে তোমার কোরবানি আলাদাভাবে হবে। সচরাচর কোরবানি দিলে তোমার কোরবানি আলাদাভাবে হবে, কারণ এখানে আমার মদিনার রাসূলের নাম দেওয়া হয়েছে, আমার রাসূলের পক্ষ থেকে হয়েছে। বাকি ছয়জনের পক্ষ থেকে এগুলো উপযুক্ত না হলো আমার দয়াল নবীর পক্ষ থেকে উপযুক্ত হয়েছে। এই অংশের ছিল আল্লাহ তোমার কোরবানি কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন তো আমাদের দেশের মধ্যে খুব করার মানুষের অভাব নাই, খুব করার মানুষ কি যায় নবী কি বাঁচি গেছে, নবী নবী কোরবানিতে ভাগ করে তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে কোরবানি কি ভাগ করার জন্য নাকি নবী? এটা হলো আমার মুহাব্বত, এটা হলো আমার ঈমান, এটা হলো আমার আকীদা, এটা হলো আমার বিশ্বাস, এটা আমার জান। কথা বলে আপনার যা মনে চায় আপনি তার নাম দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। কেউ যদি সমস্যা বলে বলেন আপনার পার্টি করেন আমাদের কাম, এটা নিয়ে কোনো মারামারি ঝামেলার দরকার, কারোর সাথে কোনো মারামারি করার দরকার রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন। কারণ তরুণ নাম গরু জবাই করার সময় অবশ্যই কোরবানির ভিতরে নবীর নাম মোবারক নেওয়া যাবে না, নেওয়া আপনার যার ইচ্ছা, আপনার প্রিয় মুর্শিদ রাসূল পাক আপনার যাকে ভালো লাগে আপনি দেওয়ার মতো অধিকার আপনার আছে, আপনি দিতে পারবেন। সময় দেবেরা পঞ্চম নম্বর আমরা জানবো কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কিনা। কোরবানির গোশত বিধর্মীদেরকে দেওয়া যাবে কি না, এই ব্যাপারে এখন অনেক রকমের সমালোচনা আমাদের সমাজে চলতেছে। কিন্তু আমার ব্যাপারটা হলো ভাই, দেশের মধ্যে কি এমন আকাল করেছে যে কোরবানির গোশত আপনার বিধর্মী দিতে হবে? সিনেমার মধ্যে একটা কথা আছে, নিজে চাইবে লাগে জায়গা খুব জোরে লাগা, সিনেমার কথা কি নিজে চাইবে লাগে খুব জোরে
আমি বিজন্মীকে কেন দিতে যাবেন? আপনার সাথে বিজন্মীর একটু সম্পর্ক হলো। আপনার মনে হচ্ছে বিজন্মীকে আপনি কোরবানি ছাড়া ছাগল কিনে আপনি দিয়ে দেবেন, এই কোরবানি ছাড়া কোনো দিলে ফেরত পা কোনো জীবন হারিয়ে দিয়ে দেবেন। কোরবানির মাংস একমাত্র ইমানদার যারা মুসলমান যারা তাদের জন্য হক, এটা বিজন্মীদের হক নয়। এটা কার হক নয়? কাদের হক নয়? এখন আমাদের সমাজে কিছু হয় না, ওই এটা বলছিস না সমঝোতা। আরে কোরবানির ব্যাপারে নয় এটা, এটা কোরবানির মুশতাক সমাজ বিজন্মীদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতেছে উম্মতের ভিতরে বিজন্মীর চাইতে কোরবানি না করে মুসলমান বেড়ে গিয়েছে, আমার রাসূল বলে বিজন্মীদেরকে দেওয়ার দরকার নাই, অবশ্যই আগে মুসলমানদেরকে দেয়। কাকে দেয়? কাকে দেয়? কাকে বলে? কারণ আসলে যারা বিজন্মীদের সাথে বেশি উঠাবসা করে তাদের বিজন্মীদেরকে খুশি করার জন্য ক্ষতি হয়ে দিতে হয়। কথা বলে দিচ্ছি, আরো বলে তাদেরকে খুশি করার জন্য বিজন্মীদেরকে খুশি করার জন্য। এখানে একটা মনে রাখবেন, প্রথম আমি তো ব্যবসা করি, আমার পার্টনার বিজন্মী, আমি আমার পার্টনার বিজন্মী, আমি ওই পার্টনারের টাকা থেকে কেন কোরবানি করতে পারবো? এখানে একটা পয়েন্ট এরকম হাজার হাজার আছে না, বিজন্মীদের সাথে সম্পর্ক করে কোরবানি সম্মানিত করে আছে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বিজন্মীর থেকে টাকা দিয়ে আপনি কেন কোরবানি করবেন? আল্লাহ আপনাকে শুনে বলেন, আল্লাহ বলেছেন হালাল উপার্জন, হালাল রিজিক। আপনার নেশাব পরিমাণ হালাল টাকা জমা হয়েছে, এটা সুদের টাকা নয়, ঘুষের টাকা নয়। যারা সুদ, ঘুষ, দুই নম্বরের টাকা দিয়ে কোরবানি করবে তাদের পশুগুলি কিয়ামতের মাঠে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমার জবান ছিল না, আমি বারবার বলেছি তোমার হারামের টাকা দিয়ে আমাকে কোরবানি দিও না, তোমার হারামের টাকা দিয়ে আমাকে তুমি আল্লাহ আমাকে জবাই করিও না। আল্লাহ যিনি হারামের টাকা দিয়ে আমাকে জবাই করেছে তুমি তার কাছে আমি শাস্তি চাই। তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে তোমার কোরবানি দেওয়া পশু। আল্লাহ আমাদের হালাল পয়সা থেকে কোরবানি করার তৌফিক দান করুন। তাহলে আমরা কোরবানির গোশত কাকে দেব? কাদেরকে দেব? আমার বিজন্মীদেরকে আমরা কোরবানির গোশত দেব? হ্যাঁ, ওদের বিজন্মী আমার কথা এসেছে, আমি টাকা দিয়ে দেবো, তাই করেন, আপনি দোকান থেকে গোশত কিনে নিয়ে যান, কোরবানির অংশ কেটে দেবে। আমাদেরকে কথাগুলি মানার তৌফিক দান করুন। আরেকজন আমি ৭০ নম্বর আমরা জানতে চাইব, কোরবানির গরু যারা কাটে, কোরবানির জন্য যারা গরু কাটে, কোরবানির গরু যারা কাটে তাদেরকে কি গোশত দিতে হবে নাকি বেতন দিতে হবে? একটা কথা, এটা মারাত্মক একটা ব্যাপার। আমাদের সমাজের মধ্যে যখন কোরবানি হয়, ভাই আপনাদেরকে সমস্যা হচ্ছে, এগুলি জানার দরকার নাই। আজ আমরা কোরবানি করব, আমি একটা গরু নিয়েছি, আমার গরুটা জবাই করে দিয়েছি, মাংসা এটা পরিষ্কার করে দেওয়া, খালি পরিষ্কার করে চামড়া ধুয়ে আমার ঘর পর্যন্ত চলে যাওয়ার জন্য আমি কয়জন মানুষ, ২ জন ৩ জন ৪ জন মানুষ নিযুক্ত করলাম। আমার কি ওনাদেরকে গোশত দিয়ে দিতে হবে নাকি বেতনও দিতে হবে, গোশত দিতে হবে নাকি শুধু বেতন দিয়ে হবে, গোশত না দিয়ে চলবে, নাকি গোশত দিতে হবে বেতন না দিলেও চলবে? এই ব্যাপারে আমরা কুশলীয়দের কি ফয়সালা দিচ্ছে আমাদের জানার দরকার আছে না নাই? কথা বলেন। বাবা আমার রাসূল রাহমাতুল্লাহ আলাইহি শিক্ষা দিয়েছেন আমাদেরকে খেয়াল করতে হবে। এখানে দুটো জিনিস খেয়াল করবেন। কোরবানির দিন কোরবানি জবাই হয়েছে, গরু জবাই হয়েছে, সেটা পরিষ্কার করার জন্য ২ জন ৩ জন ৪ জন মানুষ আপনি নিযুক্ত করেছেন। এখন তো ভয় থাকার মতো আগেই কন্ট্যাক্ট করে বলে, ভাই আমি ৩০০০ দিবে, ১০০০ দিবে, আমি হাজার করে দিই, কোনো সমস্যা নেই। এইগুলো এখানে প্রশ্ন হলো, যিনি গরু জবাই করেছেন মানবতার খাতিরে একজন মানুষ, আমি দেখেছি সে আমার সাথে দরদাম করে নাই, সে গরু শুরু দিলে পরিষ্কার করে দিলে, যাওয়ার সময় তাহলে আমি ৮০০ টাকা ৯০০ টাকা বা ১০০০ টাকা তার বেতন দিয়ে দিলাম, গোশত দিলাম না। এমন পরিবার আছে না? কথা মনে আছে না? কিন্তু মনে রাখবে এটা মানবতা নয়। হ্যাঁ, কেউ যদি আপনার উপরে কোরবানি দেওয়ার জন্য গরু জবাই করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন, চলে দিয়েছেন, আপনি তাকে বেতন দিয়েছেন, গোশত দিলেন না, আপনার কোরবানি আদায় হবে, কোরবানির কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ,
যদি আপনি কষ্ট না দেন অন্তত তার সেই দিনের বেতনটা আজাদটা ডবল হয়। বেতনটা কি হয়? যাতে সে দিনের মজুরি পাওয়ার পরে ওই কোরবানির গোশত অন্য জায়গা থেকে ক্রয় করে হলো তার ঘরে খেতে পারে, সেদিকে একটা লক্ষ্য রাখতে হবে। আমি কথাটা বুঝতে পারছি? আপনি গোশত দেবেন, আপনি ভাই আপনি আমার ঘরের মধ্যে এসেছেন মেহমান, আমি আল্লাহ তাআলা কোরবানি দিয়েছি, আপনি কোরবানি শরীক হয়েছেন, দেরি করে দিয়েছেন, ঠিক পরিশ্রম করেছেন, আপনাকে তো আমি বেতন দিয়ে বসাতে পারবো না, আপনাকে তো টাকা দিয়ে করা যাবে না। জাস্ট এই জিনিসটাই হাজিরাটা হলো আপনার জন্য আজকের দিনে হাজিরা, যেটা বাহির কাজ করতে পারে, বাহিরের কাজ করলে আপনি পাবেন, সেই অনুপাত আপনাকে দিলাম। আর আপনার পরিবারের মধ্যে অবশ্যই কোরবানি আদায় হয় নাই, কোরবানি দিতে পারেন নাই, তাই আপনি আমার করে কোরবানির গোশত করার, গরু জবাই করার জন্য, গরু বানানোর জন্য, গরু কাটার জন্য এসেছেন, আপনার করে যদি কোরবানি দিতেন, আমরা কোনো অবস্থাতেই আমার করে আপনি আসতেন না, নিশ্চয়ই আপনার করে কোরবানি হয় নাই। আমি গরিবের কাছ থেকে, আমি মিসকিনের পক্ষ থেকে কিছু অংশ আপনার পরিবারের জন্য আমি উপহার দিয়ে দিই। সেটার নাম মানব, সেটার নাম কি? সেটার নাম কি? আর সেটার নাম কি? আর একটা কথা মনে রাখবেন, যারা আরেকজনের গরু বানানোর জন্য, কাটার জন্য যাবে, উনি যে পরিমাণ গোশত দেবে বেতনের বাইরে সেটা সন্তুষ্ট থাকবেন, কারণ এটা তার পাওনা নয়, এটা মানব করতেছে। অনেক আছে আমি দিয়ে করে এটা এটা আছে মানে যদি এরকম মানসিকতা থাকে, আপনি দয়া করে কারো গরুর মধ্যে যাবেন না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আর দ্বিতীয় নম্বর কথা হলো, আপনি যদি বুঝতে না আসেন তার বেতন কেমন করে, কি উপলক্ষ করে, কি উপলক্ষ করে সচরাচর এই ব্যক্তির বেতন ১,০০০ দিয়ে দেন, সচরাচর বেতন যদি ৮০০ আপনি দিবেন তাকে ১৬০০ টাকা, সচরাচর বেতন যদি ৫০০ আপনি তাকে দিবেন ১,০০০ টাকা, সচরাচর বেতন যদি ২,০০০ আপনি তাকে দিবেন ৪,০০০ টাকা। কারণ এটা যদি সে কাজ করবে না, সে তার একটা আশা ছিল সে কিছু করতে পাবে, তার ফ্যামিলির মধ্যে কোরবানি করতে পারে না, এগুলো দিয়ে তার ফ্যামিলির মুখের মধ্যে কষ্ট চলে যাবে। সে আশার মতো আপনি চালিয়ে দিয়েছেন, আপনি টাকা যদি বাড়িয়ে দেন, সে অন্য জায়গা থেকে সংগ্রহ করতে পারবে। এগুলো মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এগুলো বুঝার তৌফিক দান করুন। আমিন। আর কিছু বলতে হবে? কথা ক্লিয়ার তো? আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের মাসালাগুলি মেনে চলার তৌফিক দান করুন। আরেকটু যদি বলি, আরেকটা কথা এখানে যোগ করে যেটার সাথে, অনেক মানুষ আছে গরু জবাই করার পরে, গরু জবাই করার পরে সারা কাম করেছে, আমাদেরকে বেতন বলে, ও ভাই বিকেলে দেখা করি, কেন বিকেলে গেল, ওই সামনাটা বিক্রি হয় না। এমন লোক আছে তো, কথা আছে না, তার মানে চামড়া সে বিক্রি করবে, চামড়ার টাকা দিয়ে ওই যে গরু বানানো লোকদেরকে, গরু কাটা লোকদেরকে কি দিবে, মজুরি দেবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গরুর চামড়ার অংশ টাকা দিয়ে আপনার ঘরের যারা গরু বানিয়েছে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে না, যাবে না, যাবে না, শরীয়তে নিষেধ। কথা ক্লিয়ার? গরু চামড়া কি করবো, চামড়াটা আপনি ক্রয় করে দেবে, বিক্রয় করে দেবে, চামড়াটা বিক্রি করার পরে তার ওই টাকাগুলি অংশীদার হলো আপনার আত্মীয় স্বজনের ভিতরে যারা গরিব মিসকিন, তারা ১ নম্বর অংশীদার। দ্বিতীয় নম্বর আমাদের তারা যদি নিতে না চায়, এলাকার মধ্যে যারা একদম গরিব বিশ্ব তাদেরকে দিতে পারবেন। তবে হ্যাঁ, পাশাপাশি আমি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রত্যেকের গরু চামড়াগুলি এমন জায়গার মতো আপনি দান করবেন যে জায়গা থেকে আপনার চামড়ার পয়সা দিয়া কিয়ামত পর্যন্ত সাদকায়ে জারিয়া আলেম বের হচ্ছে। আঞ্জুমানুর রহমানে আমাদের শুনে রাষ্ট্রের পরিচালনায় এটার মধ্যে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বসিয়ে ঘটে অবস্থা, এগুলো তো আমার মুখে বলতে হচ্ছে না। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফল পরিচয়। কাউসে কমিটি বাংলাদেশের অবদান আপনারা দেখেছেন। আঞ্জুমানুর রহমানে আমাদের শুনে একটা আজকে শুধু বাংলাদেশ নয়, সারা বাংলাদেশের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া বা একটা নয়, দুটো নয়, প্রায় ২৫০ থেকে ৩০০টার মতো মাদ্রাসা
হেফাজত করতেছে, যে কোনো মানবতার কাজে সবার আগে যারা ঝাঁপিয়ে পড়ে তারা গোসলের ঘরে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের গোসলের ঘরে বাংলাদেশের অনুদান সেই ফিলিস্তিন পর্যন্ত চলে গিয়েছে। আমাদের গোসলের ঘরে বাংলাদেশের অনুদান দেশের বাইরে যখন দুর্ভিক্ষ সেখানে চলে যায়, সিলেট, কুমিল্লা, নোয়াখালী বিভিন্ন জায়গার মধ্যে বন্যা মধ্যে তারা দিয়েছে। এমনকি বিনা পয়সার লাশ দাহ করা থেকে শুরু করে করোনা থেকে শুরু করে যে কোনো সামাজিকতার অবক্ষয়ের মধ্যে সবার আগে মানব সেবার মধ্যে যিনি দাঁড়িয়ে যায় তারা গোসলিয়া কমিটি বাংলাদেশ। আঞ্জুমানে থেকে খেয়াল রাখবে, আমাদের গোসলিয়া কমিটির বাড়ি নিযুক্ত থাকবে। আপনারা টাকা একটা সামার টাকা অনেকে বলতে পারেন হুজুর আমার বোনেরটা তো গরিব মানুষ, আমি সামারটা তারে নিয়ে দিই। আপনার বোন একজন মানুষ, সেই চামড়ার উপযুক্ত আপনি নাও পেতে পারে, উপযুক্ত টাকা নাও পেতে পারে। চামড়াটা যদি আপনি আঞ্জুমানকে দিয়ে দেন, আঞ্জুমানের কাছে হলো আপনার বোন থেকে সামান্য কিছু টাকা হলো আমার বোনকে সরকার হিসেবে দিয়ে দেন না। কারণ যদি 2 লক্ষ টাকা দিয়ে 2.5 লক্ষ টাকা 1 লক্ষ টাকা দিয়ে 1.5 লক্ষ টাকা দিয়ে মানে 500 টাকা 300 টাকা বর্তমানে কিন্তু আমরা 200 টাকা থেকে মানুষের দেয় না। কথা বলে ঠিক না? আমি কি মিথ্যা বলতেছি? অনেক মানুষ আছে চামড়া নেওয়ার মানুষ নেই বলে চামড়া মাটি থেকে ফুটে গেছে ফেলে না দিয়ে আপনি আঞ্জুমানে আমাদের কাছে রোডের বাইরে নিযুক্ত থাকবে, তাদের টাকা সংগ্রহ করে রাখবেন। আর এই চামড়াটা দামে আমাদের সোনিয়া মধ্যে দেবে, ইনশাআল্লাহ এটার মাধ্যমে আমাদের কাছে আল্লাহ কবুল করুন। আসল বন্ধুরা আমরা কোরবান গরু যারা কাটে তাদের জন্য বলো সব 8 নম্বরের মধ্যে কোরবানির গরু 7টা নামে কোরবানি দেওয়া হয়। কয়টা নাম? কয়টা নামে? অনেক পরিবারের মধ্যে 7 জন মানুষ নাই, দেওয়ার মতো নাম নাই। নাম যদি কম হয় তাহলে কি কোরবানি দেওয়া যাবে? নাম যদি কম হয়, হ্যাঁ, এটা ব্যাপারটা হলো 7টা নাম হলো লিমিট। আপনি 7 জনের উপরে যেতে পারবেন না। 7 জনের কি থাকতে হবে? কত? 7 জনের আপনি 1 জন হোক, 2 জন হোক, 3 জন হোক, 4 জন হোক, সর্বোচ্চ 7 জন ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি দিতে পারবেন। কয়জন? 7 জনের উপরে যাওয়া যাবে না। 7 জন লিমিট, 7 জনের উপরে লিমিট তো এটা থাকতে হবে। আল্লাহ আমাদের সঠিকগুলি বোঝার তৌফিক দান করুন। তাহলে আমরা আরেকটা জানতে পারি কোরবানির গোশত কতদিন খাওয়া যায়? কোরবানির গোশত আমাদের সমাজে একটা রসম আছে, অনেকে জানে না কোরবানির গোশত কতদিন খাওয়া যায়। এই জন্য একটা হাদিস মিশকাত শরীফের মধ্যে বাবু জিয়ারতের অধ্যায়ের মধ্যে বাবু জিয়ারতের কুবুর মধ্যে প্রথম নম্বর হাদিসটা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে সাহাবায়ে কেরাম কোরবানি করতেন। সুবহানাল্লাহ। জিয়ারতি কুবুরি, এই হাদিসটা জিয়ারতি কুবুরি নাহাইতুকুম আন সালাতিন নাহাইতুকুম ফাআন সুতা সালাতিন আমসিকু মা ফাদানুকুম যুরুল। সুবহানাল্লাহ। জিয়ারতি কুবুরি নাহাইতুকুম আন সালাতিন ফাআন সালাতিন আমসিকু মা ফাদানুকুম। আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইসলামের প্রথম যুগের মধ্যে কোন যুগে? আর যুগের কোন যুগে? ইসলামের প্রথম যুগে মুসলমান যখন কুরবানি করা আরম্ভ করে দিলেন, আল্লাহর পক্ষ থেকে আমার দয়াল নবী আদেশে কুরবানি করলেন। আমার নবী বলেন উম্মত তোমাদের কুরবানির গোশত ফরদা সালাতি তোমরা 3 দিনের চাইতে বেশি খাইও না। 3 দিনের চাইতে বেশি হলে তোমার কুরবানি হবে না। 3 দিনের ভিতরে তোমার ফিনিশ করে দিতে হবে। সাহাবায়ে কেরাম গোশত বলে কি খবরদার, আমাদের সমাজের মধ্যে তেমন ফিনিশ নাই, এখন তো ঘরে ঘরে ফিনিশ। কথা বলে ঠিক ঠিক আর বলে না কুরবানির আগে এক ফিনিশ কিনে দেবো নিজের বাবাই রাও কিন্তু বলে ফেলবে আসলে বলো নিজের কিছু বলে মনে হয় আরো কিন্তু বলি আগে তুলে দিই ফিনিশ নিজের বলে দেয় 2 দিন কোরবানি যদি আবার আবার নিজের কাছে কিছু না আমার ফিনিশ খালি করে দিলে বহুত কষ্ট করে পারে। এই তো আর সমাজ বাঁচানো নেই। আমার বুঝতে বলেন সব
ফামসিকু মা বাদানুকুম। ইসলামের প্রথম যুগে মুসলমান যখন কুরবানি করলেন, আমার রাসূল দেখে গেল, নজর করে দেখলেন কুরবানি করার সংখ্যা কম, কুরবানি না করার উম্মতের সংখ্যা বেশি। আমার রাসূল 3 দিনের লিমিট বেঁধে দিলেন, তোমরা 3 দিনের চেয়ে বেশি কুরবানির গোশত খেতে পারে না। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম কুরবানি করে গোশতগুলি খেতে পারে না, 3 দিনে শেষ করতে পারে না। ফিরিস্তে সংরক্ষণ করা যাবে সে বাধ্যতামূলক অন্য ভাইকে, অন্য আমার নবীর উম্মতদেরকে, অন্য ভাইদেরকে ভাগ করে দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক হয়ে গেল। তখন 15 দিন প্রতিটা মানুষের জন্য কুরবানির গোশতগুলি বন্টন করে দিতে। প্রথম যুগের মধ্যে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, কিছুদিন যাওয়ার পরে আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি নজর করে দেখলেন মানুষ আল্লাহর নামে কুরবানি দেওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে, কুরবানি না করার মানুষ কমে গিয়েছে, কুরবানি দেওয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। আমার রাসূল শরীয়তের মাসালা চালু করে দিলেন, উম্মতে তোমাদের গোশতগুলি 3 ভাগে ভাগ করো। কয় ভাগে? 3 ভাগে ভাগ করো। হুজুর ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে প্রথম একবার তোমার জন্য রেখে দিবা, দ্বিতীয় আরেকবার তোমার আত্মীয় স্বজনের ভিতরে, ছেলের বাড়ি, মেয়ের বাড়ি, শ্বশুর বাড়ি, বিয়ের বাড়ি, বিভিন্ন আত্মীয় স্বজন যারা আছে, তোমার আত্মীয় ভিতরে যাদের সমর্থনে কুরবানি করে নাই এমন আত্মীয় স্বজন যারা আছে, তাদের জন্য একবার কষ্ট করে আল্লাহর রাস্তায় কাম করে দাও, তাদের ঘরে ঘরে পাঠিয়ে দাও, তাদের ঘরে ঘরে পৌঁছে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা আমাদের কাঙ্ক্ষিত গোশতের সওয়াব দান করবে। প্রথম একবার কাদের জন্য? কার জন্য? আল্লাহ বলেন কার জন্য? দ্বিতীয়বার আত্মীয় স্বজনের জন্য। তৃতীয় আরেকটা ভাগ রয়ে গেল, আমার রাসূল উম্মতরে তোমার গোশতের যে তৃতীয় অংশ আছে, সেই গোশতের অংশগুলি তোমার এলাকার মিসকিন যারা আছে, তোমার রক্তের আত্মীয় যারা কিন্তু মিসকিন গরিব মানুষ, তোমার প্রতিবেশী মানুষ, সকালে বিকালে তার সাথে তোমার দেখা হয়, সালাম দেওয়া হয়, দেখা হয়, আত্মীয়তা হয়, বা সম্পর্কে তুমি এলাকার মানুষ, মিসকিন মানুষ জানো, তোমার এলাকার মধ্যে কোন ইয়তীমখানা রেখে দিয়েছে, সেই ইয়তীমখানার মানুষগুলি না গিয়ে আছে, আমার রাসূলুল্লাহ আরেকটা যে গোশতের অংশ আছে সেটা অবশ্যই মিসকিনের জন্য দান করে দাও। তাহলে আমি মিসকিনের ভাগ মিসকিনকে দিলাম, আত্মীয়ের ভাগ আত্মীয়কে দিলাম, আমার যে ভাগটা রেখেছি এটা কতদিন খাবো? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলেন ফামসিকু মা বাদানুকুম, তোমার যে ভাগটা রয়ে গেছে সেটার জন্য আর কোন সীমাবদ্ধতা নাই, লিমিট নাই। 1 দিন না, 2 দিন না, 3 দিন নয়, এই বছরের কুরবানি তোমার ভাগের অংশটা আগামী বছর কুরবানির জন্য তুমি খাইতে পারো, শরীরে কোনো সমস্যা লাগে নাই। তোমার না তুমি আল্লাহ এইখানে মনে হয় দুটো রেখে আমার সাইডে কিনা গলাটা একটু খুঁজতে আল্লাহ সাইডে কিনা অন্তর করি। আরেকটা হলো রাখবেন, বাকি শুনি যারা করেন গোশত ভাগ করে সর্ববিধান দিবেন, কি দিবেন? কি দিবেন? বলতে অনেক হোমারি মুক্ত মাত্র না কেউ বলছে শরীরের ভিতরে একদম শরীরটা যদি বলে ভাগ করা শরীর করে যারা বেশি নিয়ে গেছে, গোটার দিক ফেলে দিচ্ছে, গোশতের অংশ বেশি দিচ্ছে, আর মাংস হাতির গ্রামের দিকে বেশি, প্রচুর পরিমাণ নির্মিশ করে দেবে মিটার দিবে গোশতটা সমাজে কথা আর দিকে হাতে আলাদা করবে, মিটার এইভাবে সমান সমান ভাগ করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আল্লাহ বুঝুন তৌফিক দান করুন। বন্ধুরা আমার, তাহলে গোশত ভাগ করব ফওকা সালাসি, 3 ভাগ করে একবার কার জন্য?
কার জন্য? আগতে নিজেকে বাঁচি করতে, আগতে নিজেকে বাবাতে নিজে লড়াই বলতে যে নিজেকে লড়াই থাকে। এক নম্বর কাজটা, তারপর দুই নম্বরে, দ্বিতীয় নম্বরে মনে থাকবে তো? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। ধরুন আমি চিন্তা করলাম না, আমি চিন্তা করলাম না, আমার কোরবানি হবে হবে হবে, কিন্তু আমার রাসূলের পাকের আদর্শে বলা কোরবানি হবে না। নবী যে পদ্ধতিতে কোরবানি দেওয়ার কথা বলেছে সেই পদ্ধতিতে আমার কোরবানি হয় নাই। আমি নিজের ইচ্ছাকৃতভাবে কোরবানি করলাম, সেই কোরবানি আল্লাহ চাই কবুল করতে পারে নাও করতে পারে। রাসূল বলে তোমার যা মন চায় তুমি করেছো, রেখে দিয়েছো, কোরবানি আদায় হবে, এটা কবুল হবে না হবে না আল্লাহর ইচ্ছা। এটার উপরে আমি রাসূলের কোনো ইখতিয়ার, যিনি আমি রাসূলের সুন্নাত বরাবর কোরবানি করলো তার কোরবানি আল্লাহ কবুল করেন না, আমি রাসূলের পক্ষ থেকে একটা শুকর কথা ক্লিয়ার তো? আল্লাহ বুঝে তৌফিক দান করুন। বন্ধুরা আমার, এখন আমরা আবার জানতে চাই হুজুর ঋণগ্রস্ত মানুষ কোরবানি করতে পারবে কিনা? ঋণগ্রস্ত কি গ্রস্ত কথা বলে গেল, ঋণ বুঝুন কি কর্জ আছে কিন্তু নেশার পরিমাণ অর্থের টাকাও আছে, সে কি কোরবানি করতে পারবে? তবে মনে রাখবে হ্যাঁ পারবে, যদি ঋণগ্রস্ত মানুষ তার সম্পদ যা আছে ঋণ শোধ করার পরও নেশার পরিমাণ টাকা তার ভিতরে আছে, জমা থাকবে। আমাদের দেশের মধ্যে এমন কিছু বছরের মানুষ আছে আরেকজনের অন্যজনকে হাওলাত দেওয়ার ভয়ে নিজের লুটে রাখতে পয়সা হাওলাত নিয়ে বসে থাকে। নামাজ পড়তে সালাক সালাক কি নামাজ পড়তে কি অনগরে আট করলে মানুষ এর যদি আরো আরে ব্যবসা প্রমাণ করে ছুটি ছুটির কাছে যে এর যদি হওয়া প্রমাণ আর কি আমাদের উপর নিয়ে আসে এটা তো কি আমাদের লোক বলতে কি লোক বলতে কি ওই আজকে আয়ের হাত হবে বলে ওটা তুমি বলতে কি দিতে কি বলো এই যে আপনি ব্যাংক বলে কি দিয়ে এই লোক মানুষ আসে না দেওয়া না বড় মানুষ আসে না ওই আলোচনা দিলে করে কি দিতে তো কথা বলে ভাই নিজেকে কি লাগে আপনার সম্পদের খবর তুমি কেউ না জানলো প্রবলেম জানে আচ্ছা কি আপনার কত আছে সম্পদ কত সুদ করার কত ক্ষমতা আছে সেই পরিমাণ টাকা আপনার ব্যাংক আছে, এমন যদি হয় আপনি করল তাহলে অবশ্যই আপনি কোরবানি দিতে পারবেন। তবে হ্যাঁ কোরবানি দেওয়ার চাইতে আপনার ঋণগ্রস্ত মানুষ তার ঋণ পরিশোধ করাটা আরো বেশি দাম। আপনি কোরবানি দিয়ে যে সব পাবেন না, সেই টাকার পরিমাণ দিয়ে যদি আপনি খরচ শোধ করেন কোরবানিতে আরো বেশি সব পাবেন। আমি কথাটা বুঝতে পারছি? আল্লাহ এত এত বিভিন্ন নভেলায় এই সমস্ত মানুষদের করে কোরবানি আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো আরেকটু ধরুন তারপর আমি আরেকটা কথা হলো কোরবানিকে কেন্দ্র করে শ্বশুর বাড়ির দিকে ছাগল বা গরু দেওয়া যাবে কিনা, যেটা আমাদের সমাজের মধ্যে এখন একটা প্রথা হয়ে গেছে। কথা বলা যাবে আমাদের সমস্যা হচ্ছে এগুলো জানার দরকার নাই মা হয়। ইনশাআল্লাহ আমি কোরবানির দিকে খেয়াল করতেছি। কোরবানিকে কেন্দ্র করে মেয়ের জামাই বাড়ির মধ্যে ছাগল বানাইতে হবে, অথবা মেয়ের জামাই শ্বশুর বাড়ির মধ্যে গরু বানাবে, এরকম গরু হাতিয়ে ছাগল হাতিয়ে না দিয়ে নিজের ছেলের বউ মেয়ের বউ বা মেয়েকে এরকম খোঁটা দেওয়া, উঠতে বসতে তাদের সাথে কথা বলা, আমার পাখিদের মধ্যে কথা বলছে তোর বাপের বাড়ি থেকে ছাগল দিতে পারে নাই, এত ফকির থেকে কিভাবে মাইয়া বললাম, এই তো তোর বাপ দাদা একটা ফুটার আগে তুমি দেখতে পান ইউরোপের জন্য এই সমস্ত খোঁটা দিয়ে দিয়ে তারা মেয়ের বাড়ি থেকে গরু এবং ছাগল আদায় করে বা খুঁজে অথবা জবাইকৃত গোষ্ঠেও এটা আনার জন্য তা দিতে তারা প্রত্যেকে কবিরা গুণার অংশীদার হবে। শ্বশুর বাড়ি থেকে ছাগল নিয়ে কোরবানি আদায় করা হারাম হারাম হারাম। কথাটা বুঝতে পারগিলে আমাদের পারগিলে এরা ফলো ফলো হতো মাথা দিয়ে ভালো চিন্তা নিয়ে ফলো তুই কি যে দলটা আগে কেন হয়ে হ্যাঁ
আপনার বেয়াই আপনাকে আপনার ঘরে ছাগল বানাইছে, আপনি জানেন না? বেয়াই নাকি কোরবানির হাদি? আমি কি বলছি আপনাদেরকে 1,000,000 হলে আত্মীয়তার সম্পর্ক করেছেন আপনার সাথে? আমি বলি আপনাদেরকে এভাবে আপনি কয়েক চোদ্দ করে সমাজের ফেরত দিয়ে দিবেন, দেখবেন প্রতিনিধি নিয়ে যাওয়া হয়ে গেছে। ইয়ার তো আইনে তো হয়তো নয়, নামাজ হয় এটা গেলা দিতে তো তোর মুখবিদের ধারা লাগবে না, তো তুই হাইলাতে বলে বিপদ দিলে শুরু হয়ে যেত। হ্যাঁ নামাজ হয় এটা গেলা দিতে কেন ব্যবস্থা না মাত্র জন্য তো বলে কিছু না। এই সমস্ত ধান্দাবাজি শব্দ আল্লাহ আমাদের হেফাজত করে। আরো বলেন আমি আপনার ছেলের মেয়ে আপনি চাইলে আপনি নিবেন না, কোনো প্রয়োজন নেই। আপনার ক্ষমতা দেন, আপনি বিশেষ করে যারা পয়সাওয়ালা শিল্পপতি, আপনার ক্ষমতা আছে আপনি দিবেন না, আপনি কোরবানির পর হাতিয়ে করেন, আপনার যা মনটা করেন, আপনি একজন পয়সাওয়ালা করেছেন আর সমাজের আরো 10 জন গরিবের মেয়ের কপালে আপনি লাথি মেরে আল্লাহ এই সমস্ত ব্যক্তিদের আমাদের হেফাজত করুন। আল্লাহ বলেন এই কুরবানি থেকে কোনো কুরবানির জন্য গরু ছাগল দুম্বা হাদিয়া নেওয়া যাবে না। হাদিয়া নেওয়া কি হারাম? হাদিয়া নেওয়া কি হারাম? কুরবানি থেকে হাদিয়া নেওয়া ওরা কোন জমাই করেছে ওইখান থেকে কিছু রান্না করা হোক, আমার মেয়ে একটা আত্মীয় বাগের অংশীদার সেখান থেকে অংশ পাঠিয়ে সেটা আপনি দিবেন, সাধারণ গ্রহণ করবেন। আপনাদের ঘরের মধ্যে পেয়ে আমরা কোরবানি করছি, আমি আমার মেয়ের বাড়ি, আপনি যদি মেয়ের বাড়িতে কোরবানি করেও থাকে আপনি তার আত্মীয় বাক হিসেবে আপনি মেয়ের বাড়ির মধ্যে নিয়ে যেতে পারবেন, তাতে কোনো সমস্যা, তাতে কোনো সমস্যা কথা কি বুঝে যাচ্ছে তো? আমরা আরেকটা জিনিস জানবো, কোরবানিওয়ালা গরুর ভুঁড়ি খেতে পারবে কিনা? যিনি কোরবানি দিয়েছেন গরুর মধ্যে গরুর পেটের মধ্যে একটা কি আছে? কেউ বলে বাড়াল, কেউ বলে ঘুড়ি, হ্যাঁ ঘুড়ি বা বাড়াল যেটাই বলে, কেউ বলে ঘুড়ি গরুর ঘুড়ি, কেউ বলে গরুর বাড়াল। এটা কোরবানিওয়ালা খেতে পারবে কিনা? যিনি কোরবানি দিয়েছেন আমি আপনার কাছে বলবো অবশ্যই অবশ্যই কোরআন এবং হাদিস থেকে শরীয়ত মোতাবেক কোরবানিওয়ালা গরুর ঘুড়ি না খাওয়াটা উত্তম। একমাত্র গরুর ঘুড়ি খাওয়াটা মাকরুহ। গরুর ঘুড়ি খাওয়া কি এত গরু 2.5 মণ 3 মণ 4 মণ 5 মণ 10 মণ 12 মণ 15 20 মণ গোশত, এবার কম করে তো 2 মণ গোশত, 2 মণ গোশত তোমার ভাই করে না ও পুরো থেকে তোমার হাতে তো খাইতে হবে। দুশো বলে বেড়াতা কথা কি ভুল বলতেছি নাকি? কথা ভুল বলতেছি? আমার দরকার নেই একেবারে খাইলে তো আপনার কুরবানি হবে না। আপনি যদি গরুর গোশত ঘুরি আপনি না কুরবানি আদায় হবে, কিন্তু আপনার মাকরুহ খাইলে সেই জন্য আপনার জন্য গুনার অংশীদার হবে। আপনি কুরবানি তিনি কুরবানি দিয়েছেন, আপনি গরুর ঘুরি খাওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আরেকটা প্রশ্ন জানবো, হুজুর কোরবানির গরু যারা কাটে কোরবানি গরুর গোশত গরুর অঙ্গকোষ খাওয়া যাবে কি? গরুর একটা অঙ্গকোষ অতগুলো বুঝত যদি আমাদের সমাজের মধ্যে এখন অঙ্গকোষ খাওয়ার জন্য রুচি সম্পর্কে কিছু ব্যক্তি বের হয়ে গেছে, কথা বলেন আছে না? কিন্তু শরীয়ত অনুযায়ী হযরত আজিমুল বারকাত ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন এবং হাদিস থেকে ফতোয়া রাজবীর মধ্যে লিখেছে গরুর 7টা অংশ খাওয়া হারাম। আবার 7টার বাইরে গিয়ে গরুর 5টা অংশ উনি নির্ধারণ করেছেন। রব্বুল আলামিন যদি দয়া করে আগামীকালকে আলোচনা হবে গরুর 5টা অংশ খাওয়া মাকরুহ কি, কিন্তু 7টা অংশ দেওয়া কি? 7টা অংশ দেওয়া কি হারাম। এই 7টা অংশ ছাড়া এই আপনার অঙ্গকোষ বুঝেন তো? অঙ্গকোষ বুঝেন তো? এই অঙ্গকোষ এটা খাওয়া কিতাবের মধ্যে মাকরুহ তাহরীমি বলেছে। কি বলেছে? মাকরুহ তাহরীমি। কেউ যদি এটার জন্য এই যারা অঙ্গকোষ খাওয়া যায় নিশ্চয় তারা কোন একজন নামাজ প্রমাণ করার জন্য চাচ্ছে, অথবা মানুষের ইবাদত নষ্ট করে দেওয়ার জন্য হারাম জিনিস তাদের শরীরে প্রবেশ করার জন্য তারা এটা দাঁড়িয়েছে। আমরা গরুর অঙ্গকোষ খাবো না। যাদের নজর সবসময় নিচের দিকে
টিকে থাকে তারা খবর খায় কিন্তু আমরা কিছু কত কারণ হচ্ছে আবার এই লোক তো আল্লাহর সম্পদ করো আপনি রহমান আমি অন্তর্গোষ খাওয়া যাবে অন্তর্গোষ খাওয়া যাবে আর আপনি যদি খেয়ে বলেন আপনার সাথে আমাদের কোনো মারামারি কোনো বেলাগেলি আমার মনে হয় আমার রসিদে কোথায় না আমরা খাবো না কি বলেন আর যারা খায় রেডি করে সুন্দর করে ভেড়ে কিন্তু ওদের কাছে বানাই দিবেন আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়তের মাসালাগুলি মেনে চলার তৌফিক দান করুন সম্মানিত ভাই এখন দিয়ে